নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি চিকেন স্যালামি। এটা করার জন্য আমি 250 গ্রাম বোনলেস চিকেন নিলাম। তাতে গোলমরিচের গুঁড়ো 1 চামচ, আদা রসুনের পেস্ট 1 চামচ, নুন স্বাদ অনুসার, চিলি ফ্লেক্স 1/2 চা চামচ, ধনেপাতা 1 মুঠ, আর লেবুর রস অর্ধেকটা লেবুর রস। সবগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে 1 চামচ ভর্তি করে কর্নফ্লাওয়ার দিতে হবে, আর 1 চামচ ভর্তি করে সোয়া সস দিতে হবে। তারপরে সবগুলো একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিতে হবে। এবার ওর মধ্যে 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিতে হবে এবং একটা ডিম ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে। আমি বাটারের কথাটা বলতে প্রথম ভুলে গেছি, আর 2 চামচ বাটার দিয়ে আবার ঘুরিয়ে নিতে হবে এই মাংসের টুকরোগুলোকে। এবারে একটা প্লেটে সমস্ত মেশানো মাংসটা নিয়ে নিতে হবে এবং একটা অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে ভালো করে তাতে তেল মাখিয়ে নিতে হবে। এবার এই মাংসের মণ্ডটা হাত দিয়ে ভালো করে ঘুরিয়ে নিতে হবে যাতে এটা একটা লম্বা সিলিন্ডারের মতো শেপ হয়। যতটা সম্ভব চেষ্টা করে এটাকে সিলিন্ডারের শেপ দেওয়া যায় সেই ব্যবস্থা করতে হবে। তারপরে ভালো করে এটাকে মুড়ে নিতে হবে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে। ভালো করে মুড়ে টাইট করে মুড়তে হবে যাতে সেদ্ধ করার সময় ভেতরে জল না ঢোকে। এটা করার আগেই আমি একটা কড়াইতে পরিমাণ মতো জল নিলাম যাতে এই মণ্ড দুটো কড়াইয়ের মধ্যে জলে একদম ডুবে থাকে। জলটা ফুটতে শুরু করলে ওর মধ্যে এই মণ্ড দুটোকে দিয়ে দিতে হবে 15 মিনিটের জন্য। মাংসের মণ্ড দুটো ভালো করে জলের ভেতরে ডুবে যায়। জলটা ভালো করে ফুটলে ওই দুটো অ্যালুমিনিয়ামের র্যাপ করা মাংসের কিমাগুলো দিয়ে দিলাম কড়াইতে। ফোটানো হয়ে গেলে ওটা গরম জলে কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপর ওখান থেকে তুলে একটা প্লেটে নিতে হবে। প্লেটে নেওয়ার পর ওটা ফ্রিজে রেখে দিতে হবে 2 ঘন্টা 3 ঘন্টার জন্য। তিন ঘন্টা পরে আমি এই মাংস র্যাপ করা মাংসটা বের করেছি।